Hello everyone, this is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page, Popo Rider. Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. এখন যখন যাচ্ছি ক্রস করে বিজয় সরণি দিয়ে অফিসে ঢুকে যাব। সেই চিরচেরা রোড আফতাবনগর। গাড়িটার অবস্থা দেখছেন? আর মানে এক্সজস্ট দিয়ে যে ধোঁয়াটা বেরোচ্ছে ইঞ্জিনের, সেই ধোঁয়াটার অবস্থা দেখছেন? মানে মাথা নষ্টকর। এই যে পরিবেশ আর এই যে সিচুয়েশন, প্রত্যেকটা গাড়ির অবস্থা। সামনে VIP 27 দুইটা যেটা আছে, দুটা গাড়িতেই একই সিচুয়েশন এক্সজস্টের। এই যে ওইটা দিয়েও বের হচ্ছে, এটা দিয়েও বের হচ্ছে। এই শুধুমাত্র মেনটেনেন্সের অভাব। এবং এই সব গাড়িগুলো যেগুলো আর কি ফিটনেসবিহীন, সেগুলো ঢাকার রাস্তা দিয়ে চলতেছে, অবাধে চলতেছে। দেখারও কেউ নাই, বলারও কেউ নাই, শোনারও কেউ নাই। আর এই যে মালিকগুলো এত প্রভাবশালী যে তারা মানে এইসব গাড়ি চালাচ্ছে, ধরার ছোঁয়ারও কেউ নাই। কি অবস্থা! এই যে ঢাকা শহরের ওয়েদার কিংবা ঢাকা শহরের যে বাতাস, দূষিত হবে না তো কী হবে? এই কারণে মানে ঢাকা শহরের 90% বাতাস দূষিত করতেছে এই গাড়িগুলো। যাই হোক, এটা আমার টপিকস না, একটু কথা বলতে ইচ্ছা করলো তাই বললাম। বৃষ্টি ভেজা দুপুরে শুভেচ্ছা আপনাদের সবাইকে। মাত্র তুমুল আকারে একটা বৃষ্টি নেমে গেছে। আর সেই বৃষ্টি নামার পরেই আমি বেরোইছি, মানে বৃষ্টি নামার আগেই বেরোইছিলাম। ছোট একটু কাজ ছিল, কাজটা সারলাম, সেরে দেখি বৃষ্টি। পরে ওয়েট করলাম কত সময় বৃষ্টি থামার জন্য। দেন এখন রওনা দিচ্ছি অফিসের দিকে। যাব হচ্ছে গিয়ে হাতিরঝিল দিয়ে আফতাবনগর। এবং হাতিরঝিলে যে রোডটা, বৃষ্টি ওদিকে কতটুকু কি নামছে জানি না, কালকেও আর হাতিরঝিলের ওদিকে বৃষ্টি ছিল না, কিন্তু আজকে আবার দেখতেছি সব জায়গারই রোড ভিজা। মোটামুটি ভালোই বৃষ্টি সব জায়গা দিয়ে নামছে মনে হচ্ছে। আর আমি আমার একটা ক্রাশ খুঁজে পাইছি। 100 কিংবা 80 সিসির বাইক আছে, ওই দুইটা বাইককেই আমার কাছে খুব ভালো লাগে। তো সেরকম একটা বাইকে ওই যে যাচ্ছে, ভাইয়া খুব সুন্দরভাবে সাজাই কুজাইয়ে নিয়ে যাচ্ছে। ব্যাকলাইট নতুন লাগানো, সামনের মানে বাইকটা দেখলে মনে হচ্ছে বাইকটা নতুন, বাট বাইকটা অনেক পুরানো। যেহেতু এটা মার্কেট আউট, বাইকটাকে ভাইয়া ওয়েল মেনটেন করে, দেখলেই বোঝা যায়। কিন্তু বাইকটাকে তো আমি দেখতেই পারতেছি না, মানে দেখাইতেই পারতেছি না আপনাদেরকে। এই যে প্রাইভেট কারগুলো আছে, এই কারণে বাইকটা কোন দিকে ঢুকে গেল, সোজা গেল নাকি বাইরে গেল? ভাইয়া মেবি হাতিরঝিলে ঢুকবে। হাতিরঝিলে গিয়ে হয়তোবা ভাইয়াকে পাবো, আশা রাখা যায়। ব্যাড লাক আমার, ভাইজানকে মেবি আমি হারাই ফেলছি। ভাইজানকে আর খুঁজে পাচ্ছি না, আমার চোখের কিনারায় তাকে দেখতেছি না। মানে ওই বাইকগুলো এতটাই ভালো, এতটাই সুন্দর, ওটার যে এক্সজস্টের আওয়াজটা, আমি যদি এরকম একটা বাইক পাইতাম তাহলে কিনতাম। সেটা যেরকম কন্ডিশনেরই থাক, আমি নিজে কাজ করাই নিতাম। তারপরে হোন্ডার একটা বাইক আসছে যেটা CDI। এই CDI বাইকটাও কিন্তু খুব সুন্দর। 80 সিসির বাইক যেগুলো কিংবা 100 সিসির বাইক যেগুলো, 120 সিসির বাইক, 125 সিসির বাইক যেগুলো আছে, ইয়ামাহা এবং হচ্ছে হোন্ডার, এই দুইটা বাইকই আমার খুবই প্রিয়। ওয়াও, এটা সেই জ্যাম লেগে আছে এদিকে দিয়ে। এদের গন্তব্য ঠিক না থাকার কারণে আর কি এই জ্যামটা লেগে আসছে। আর এখানেও প্রচুর একটা জটলা লেগে আছে। একটা গাড়ি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। এত সরু রাস্তার ভিতরে যদি একটা গাড়ি দাঁড়িয়ে থাকে তাহলে ভাই যাওয়ার কোনো জায়গা থাকে? আপনারাই বলেন। একটু বিবেচনা থাকা উচিত মানুষজনের। যাই হোক, আর হাতিরঝিলের যে সেই চিরচেনা সমস্যা, যেটা বৃষ্টি নামলে পানি জমে থাকবে, আর বৃষ্টি নামলে পানি। কিন্তু বৃষ্টিটা কি বৃষ্টি নামলো? এই যে মাত্র বৃষ্টি নামছে, আবার মাত্রই রোদ উঠছে। এটা কীরকম বৃষ্টি হলো বুঝলাম না। যাই হোক, যেরকম বৃষ্টি হোক, নামছে, ওয়েদার ঠান্ডা হয়েছে। আর ঢাকায় কিন্তু শীতের একটা ভাইব অলরেডি চলে আসছে, মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। কালকে যখন আমি অফিস থেকে বেরোইছি, সো রাত বিদায় আমি ভিডিও করি নাই, বাট শীতের কীরকম যেন একটা বাতাস এত তাড়াতাড়ি ঢাকায় প্রভাব ফেলবে, অবিশ্বাসযোগ্য এটা, যে শীতের প্রভাবটা এত তাড়াতাড়ি ঢাকায় পড়বে। গ্রাম অঞ্চলে শীত পড়ে যাওয়ার পরেও ঢাকায় কিন্তু শীতটা আসতে একটু দেরি করে, যেহেতু
ঘনবসতি এলাকা, কিন্তু তাই বলে যে এত তাড়াতাড়ি বাড়ির ওদিকে কিন্তু এখনও শীত পড়ে নাই। আমি বাড়ির থেকে রিসেন্টলি আসলাম। শীত শীত যে ফিলটা, ঠান্ডা যে ফিলটা, সেই ফিলটা খুব সুন্দরভাবে, খুবই নিপুণভাবে হয়ে আসতেছে কিংবা হচ্ছে। হাতির ঝিলের যে সৌন্দর্যটা বৃষ্টির পরে আরও বেশি সুন্দর হয়ে আসছে। রোদের রোদের আলোটা গাছগাছালির পাতার উপরে পড়াতে, গাছের পাতা ভিজে থাকাতে চিকচিক চিকচিক একটা মানে হাইলাইট হয়ে যাচ্ছে, চিকচিক চিকচিক একটা ফিল দিচ্ছে গাছের পাতাগুলো। ক্যামেরায় কতটুকু কি বোঝা যাচ্ছে জানি না, দেখা যাচ্ছে তাও জানি না। সো এই যে পাশে পানি জমে গেছে, আমি বলছিলাম হাতির ঝিলের চিরচেনা সেই প্রবলেম, যেটা আর কি বৃষ্টি নামলেই পানি জমে যাবে, বৃষ্টি নামলেই পানি জমে যায়। আজকের ভিডিওতে নির্দিষ্ট সেরকম কোনো টপিকস নাই, জাস্ট আপনাদেরকে বৃষ্টির পরের যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করা, এবং আমার যে ক্রাশটা দেখলাম সেই ক্রাশটা নিয়ে একটু কথাবার্তা বলা। ওয়াও, মানে ঢাকার এই যে যেই রোদের আভাটা, মনে হচ্ছে যে সকাল হলো মাত্র, কিন্তু আদৌ সকাল হয়নি। এটা হচ্ছে গিয়ে দুপুরের যে রোদের আভাটা, সেই দুপুরের রোদের আভাটা। এখনও সেরকমভাবে রোদের প্রভাবটা পড়তে পারিনি, কিন্তু রোদ আছে, ভালোই রোদ আছে। এটা আর কি একটু যখন গরম হয়ে যাবে ওয়েদার কিংবা বাতাস, তখন সেই তাপটা সুন্দরভাবেই বোঝা যাবে। হাতির ঝিল, হাতির ঝিল, হাতির ঝিল, এই যে হচ্ছে গিয়ে পানির ভিতর দিয়ে নামাই দিয়েছি হাতির ঝিলে। সুন্দর একটা ফিল আসতেছে হাতির ঝিলের। এই যে এই পানিটা ক্রস করতে ভালোই লাগলো, কিন্তু আমার স্টার্টটা অফ হয়ে গেছিলো, বাইকের স্টার্টটা অফ হয়ে গেছিলো। যদি পা নামানো লাগতো তাহলে আমার জুতো ভিজে যেত। অলরেডি আমি প্যান্ট উপরে উঠাই নিচ্ছি, কারণ চাকা থেকে ছিটে আসা কাদা প্যান্টে লেগে থাকে এবং সেটা ধুলে উঠে না, পরবর্তীতে ফেব্রিকের ভিতরে ঢুকে যায়। এই সমস্যাটা যেটা আছে, এটা বিশাল একটা সমস্যা। এখানে বড় একটা গর্ত আছে, ওই গর্তর ভিতরে আমি পড়তে চাই না। এই যে হচ্ছে গিয়ে হাতির ঝিল, আমাদের হাতির ঝিলে বন্যা নেমে গেছে আর আমরা নৌকা নিয়ে দৌড়াচ্ছি, এরকম একটা ফিল হচ্ছে স্পিড বোট নিয়ে। কিন্তু সামনে এত জটলা কিসের? সামনেও কি পানি বেঁধে আছে? তো আমি ওই পানি দিয়ে যাওয়ার চেষ্টা করব না, আমি একটু আস্তে আস্তে সাইড দিয়ে যাব। এই শিয়ালায় চরম পানি জমে আছে, মানে পাশেই খাল, জাস্ট পাইপটা পরিষ্কার করে দিলেই কিন্তু হাতির ঝিলের খালে পানিটা পড়ে যায়। এই কারণে আর কি এই অবস্থাটা হয়ে আছে হাতির ঝিল দিয়ে। আর হাতির ঝিলের এই যে সৌন্দর্যটা মোটামুটি ভালোই লাগতেছে রোদের আলোতে। হালকা হালকা একটু কুয়াশা কুয়াশা ভাইব ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে। এখন ওই পাশের যে রামপুরার রাস্তাটা, সেই রাস্তাটার যে অবস্থাটা, সেই অবস্থাটা কতটা ভালো কিংবা কতটা ফ্রি আছে সেটা বলতে পারতেছি না, যে ঢোকার পরে কিংবা যাওয়ার পরে হয়তো বা বলতে পারবো। আর আমার বাইকটা আজকে চরম একটা ভেজা বিচ্ছে, মানে বাইকটা রেখে রাস্তার উপরে গেছিলাম কাজটা সারতে, যে একটা বিল্ডিংয়ের ছাদের পানি পুরোটাই আর কি বাইকের উপর দিয়ে পড়ছে, যেই কারণে আর কি বললাম যে চরম ভেজা ভিজছে সে। যেহেতু স্টার্ট নিছে এবং চলতেছে, সেহেতু সেরকম কোনো প্রবলেম হয় নাই পানিতে, কিন্তু এই ভেজাটা কিন্তু ঠিক না। ওই পানিটা লেগে থাকার কারণে অনেক জায়গায় আর কি পানি টানি জমে যায় কিংবা পানি টানি থেকে যায়, যেটা কি না যন্ত্রাংশগুলোকে জ্যাম করে দেয়। এদিকে তো বিশাল জটলা, জানি না কতটুকু যেতে পারবো। মোটামুটি ভালোই জটলা টটলা আছে এদিক দিয়ে। ভাইয়াটা সাইড দিছে, থ্যাংক ইউ ভাইয়া। কিন্তু সিএনজি তো একটা নাকশা খোলা। এইখানে যে সিরিয়ালটা, এটা হচ্ছে কি সিএনজি গ্যাস নেওয়ার সিরিয়াল। এই সিরিয়ালটার কারণে আরও বেশি জটলা বেঁধে আছে হাতির ঝিলের এক্সিটে। রাস্তা মোটামুটি ফ্রি দেখা যাচ্ছে, কিন্তু ওই যে এক্সিটটা আছে, এক্সিটে পানি জমে থাকার কারণে আমার জুতা ভিজানোই লাগছে, কিছু করার ছিল না। যাই হোক, জ্যাম বাদলেও এখন জ্যাম ছুটে গেছে আবার। ওই পাশে তো ইউরোপের উপর পর্যন্ত জ্যাম দেখা যাচ্ছে, কিন্তু এই যে জ্যামটা আমার এখন একা ঠেলতে হবে। আপনাদেরকে নিয়ে যদি আমি ঠেলি তাহলে কি হবে বলেন তো? আপনারা খুবই বোর হয়ে যাবেন, কারণ এই জ্যামের ফুটেজ আপনারা দেখতে মোটেও চাবেন না। আমি এখন যখন চলে আসছি ইউলুপ দিয়ে উঠে যাচ্ছি, আর সামনে অনেক জ্যাম।
এই জ্যাম আপনাদের নিয়ে আমি না ঠেলি, আমি একা একাই ঠেলি, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নেব। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন। তাহলে আজকের ভিডিও থেকে এখানেই টাটা বাই বাই। সামনে প্রচুর জ্যাম, 12টা বেজে গেছে, পোপো তোর।